আসলে রাস্তা ভালো। আমি তো আজকে প্রথম আসছি, এই জন্য সুবিধা অসুবিধা বুঝতে পারবো না, তবে রাস্তাটা সুন্দর, কিন্তু পরিবেশটাও আপাতত বেশ ভালো লাগছে। এই যে মানুষ হাঁটার জায়গার মধ্যে এটা আপনার দৃষ্টিতে কেমন দেখা যাচ্ছে? অবশ্যই মানুষ হাঁটার মধ্যে এটা তো উচিত না, মানুষ যেটা থেকে চলাচল তো এটা এক সাইডে হলে সুন্দর হতো। এটা বিনোদনের জায়গা, বিনোদন তো আমাদের প্রয়োজন আসলে আমাদের জীবনে, কিন্তু বিনোদনটা কিন্তু একটু সাইড করে হলে ভালো হতো। মানুষ হাঁটাহাঁটি রাস্তা এটা উচিত হয় না। চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকত দেশের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পবিত্র ঈদ উল ফিতরের পরদিন থেকে এই সৈকতে ভিড় বাড়াতে শুরু করেছে, যা এখন পরিণত হয়েছে পর্যটকদের উপচে পড়া উপস্থিতিতে। ঈদের ছুটি উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রাম শহর ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। আপনি সমুদ্র সৈকতে কোথেকে আসছেন মূলত? ওয়ালাইকুম আসসালাম, আমি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আসছি। আর এটা সরই চেনেন কেয়াজোপাড়া, ওখানে আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন আছে। আমি মোটর সাইকেল নিয়ে এসেছি আমার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে। আসলে রাস্তা ভালো। আমি তো আজকে প্রথম আসছি, এই জন্য সুবিধা অসুবিধা বুঝতে পারবো না, তবে রাস্তাটা সুন্দর, কিন্তু পরিবেশটাও আপাতত বেশ ভালো লাগছে। তবে গোসল করার পরে যদি ফ্রেশ পানি দিয়ে গোসল করার জায়গা থাকে, আমি জানি না আছে কিনা, যদি জায়গা থাকে তাহলে এটা আরো দারুণ হবে। পর্যটকদের জন্য এটা অনেক ভালো হবে, কারণ ছোট বাচ্চারা গোসল করলে লবণাক্ত পানি দিয়ে গোসল হবে, তো সেটা একটু ফ্রেশ পানি দিয়ে গোসল করলে পরিষ্কার হবে। আচ্ছা, আসলে এখানে আপনার এসে অনুভূতিটা কেমন? আপনার এখানকার যে পরিবেশ দেখে এটার কেমন লাগছে আপনার কাছে? এখনো পর্যন্ত পরিবেশটা অনেক ভালো লাগে। আমি এই আধা ঘন্টা মতো হলো আসছি, তো এখন পর্যন্ত ভালো লাগে, সবাই হেল্পফুল। আমরা স্পিড বোর্ডে চড়েছি, ওনারা বেশ হেল্পফুল, তো ভালো লাগছে। এখানকার আসলে কোনো পরিবর্তন আনতে হবে কিনা পর্যটকদের জন্য, আসলে আপনার কি মনে হয়? কিন্তু আমি নতুন, পরিবর্তন আমি আসলে এভাবে বুঝতে পারবো না, বলতেও পারবো না, তবে কয়েকবার আসলে বলা যাবে যে এখানকার মানুষগুলো কেমন, তারপরে পরিবেশটা কেমন। তবে আহ, এই এদিক দিয়ে আমরা তো এদিক দিয়ে ঢুকছি, এই রাস্তাটার কি নাম জানি না, তো যদি সাইডের রাস্তাটা কাঁচা রাস্তা এটা হবে, তো এটা যদি আরেকটু ডেভেলপ করা যায় তাহলে আরো সুন্দর হবে ট্রাই করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের বিস্তীর্ণ বালুচরে দেখা যায় দর্শনার্থীদের আনন্দ উচ্ছ্বাস। কেউ সমুদ্রের ঢেউয়ে বিচ্ছেন, কেউ বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন। পর্যটকদের উপস্থিতিতে সৈকত এলাকায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু কিশোরদের কোলাহল, ছবি তোলা, আড্ডা ও নানান বিনোদনমূলক কার্যক্রমে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। অনেকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে বিকেলের দিকে সৈকতে ভিড় করছেন। স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের আগমনে খুশি। করতে গেছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি আসছি যে বাসখালী থেকে সামনে। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানকার এসে পরিবেশটা আপনার কেমন লাগতেছে? এখন যেহেতু সকাল টাইম, প্রচুর বেশি রোদ, তবে মোটামুটি ভালো লাগতেছে। সবাই যেহেতু ঈদের পরে ছুটিতে আসছে, দেশে শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, ঘুরতেছে, সবাই তো মজা করতেছে, দেখা যাচ্ছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখানে পর্যটকের কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে? বাইরের পর্যটক বলতে তেমন নাই, আশেপাশের এলাকা থেকে আসা সব মানুষ। তেমন বাইরে দূরের থেকে দূর দূরান্ত থেকে আসা তেমন মানুষ দেখা যাচ্ছে না, তবে আশেপাশে থেকে আসছে মানুষ তেমন বেশি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কি কি পরিবর্তন করতে হবে বলে আপনি এ পর্যন্ত মনে করেন? পরিবর্তন বলতে এখানে কিছু যদি রিসোর্ট টিসোর্ট হয়, ভালো মানের কিছু হোটেল টোটেল হয়, তাহলে হয়তো আমার মনে হয় পর্যটকদের ভিড় আরো বাড়তে পারে। যার যেখানে আসছে সেখানে করছে হয়তো। এখানে এরকম একটা পাবলিক টয়লেট হওয়ার জরুরি কিনা আপনার মত? অবশ্যই এটা জরুরি, কারণ অনেক দূর থেকে মানুষ আসবে, অনেকের হাজত আসতে পারে, শৌচাগার পাবলিক টয়লেট হওয়াটা অনেক জরুরি মনে হয়। ঠিক আছে ভাই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সৈকত সংলগ্ন দোকানপাট, খাবারের স্টল ও অস্থায়ী ব্যবসায়ীদের বেচা কেনা বেড়েছে কয়েক গুণ। এতে করে ঈদ কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। চলুন দেখ আসো, এখানে তোমার এসে কেমন লাগতেছে? এখানে দেখতে অনেক ভালো লাগে, সব মানুষ নিজের ফ্যামিলি আসে ঘুরতে, আশা করি সবাই ভালো লাগে। সবার থেকে সবাই ঘুরতে আসবেন আমাদের
সৈকত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ ও সহজ যোগাযোগ ব্যবস্থা বাঁশখালী সমুদ্র সৈকতকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে তারা পর্যটন সুবিধা আরও উন্নতি করার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায়, ঈদের ছুটি ঘিরে বাঁশখালী সমুদ্র সৈকত এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পর্যটন কেন্দ্রে, যেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে বিট জমাচ্ছেন হাজারো মানুষ।